আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটু অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায় চলেন আমরা দেখি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হলো 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইনটু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1। এই অঙ্কটি থেকে আমাদের কিন্তু x এর মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এখানে আছে 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x। তাহলে এই সব জায়গা থেকে আমরা 5 টু দি পাওয়ার x টা কমন নিই। যদি কমন নিই তাহলে এখানে আমার 1 থাকবে প্লাস এখানে 8 থাকবে প্লাস এখানে 16 থাকবে। তাহলে এখানে কত হলো আমাদের 1। এখন আমরা যদি এগুলো যোগ করি কত হলো? 16 আর 8 24, 24 আর 1 25। তাহলে এখানে আমরা কত পেলাম? 25 পেলাম। ওকে, আর এদিকে আছে কি 1। তাহলে এই যে 25 এটা কিন্তু 5 এর সাথে 5 টু দি পাওয়ার x এর সাথে কোন অবস্থায় আছে? তাহলে এটা যদি আমরা এদিকে পাঠিয়ে দিই কি হবে? এদিকে পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x থাকলো আর এটাকে এদিকে পাঠিয়ে দিলে 1 এর সাথে কি হয়ে যাবে? ভাগ। ওকে, এখন আমরা কি জানি? আমরা হয় বেজ সমান করব অথবা পাওয়ার সমান করব। এটা কিন্তু চলক সূচক, লব সূচকের অঙ্কে আমরা কি করি? বেজ অথবা পাওয়ার সমান করার চেষ্টা করি। তাহলে এখানে কি আছে? 1 ভাগ 25। 1 ভাগ 25 কে কি লেখা যায়? 1 ভাগ 25 কে লেখা যায় 5 টু দি পাওয়ার মাইনাস 2। 5 টু দি পাওয়ার মাইনাস 2 কিভাবে? এই যে 1 ভাগ 25 এটাকে কি লেখা যায়? 1 ভাগ 5 স্কয়ার। আর যেহেতু নিচে আছে 1 ভাগ নিচে আছে, এটাকে যদি উপরে নেওয়া যায় তাহলে কি হয়ে যায়? পাওয়ারটা মাইনাস হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এই যে বেজ আর এই বেজটা সমান। দুই দিকে আমাদের বেজ কি আছে? 5 আছে। যদি বেজ একই হয় তাহলে আমরা পাওয়ার দুটি সমান করে লিখতে পারি। তাহলে আমাদের কি হলো? এই x এর মান কত পেলাম আমরা? x এর মান পেলাম হলো -2। তাহলে এখানে উত্তর হবে কত? -2 হবে সঠিক উত্তর। এই অঙ্কটি কিন্তু 41তম বিসিএস এ এসেছে।